بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে এক ভাই প্রশ্ন করেছেন যারা ব্যবসা করেন আর ব্যবসা করার সময় একটা দোকানটি বাড়ানোর সময় ওনাদেরকে একটা টাকা দেওয়া লাগে অ্যাডভান্স টাকা দেওয়া লাগে এটা পরিমাণটি হতে পারে 10 লাখ যত টাকা অ্যাডভান্স এই অ্যাডভান্স টাকাগুলি যে সময় বাড়াটি একবার পুরাটি শেষ হয়ে যাবে যেমন 5-6 বছর পরে 7 বছর পরে যে সময় বাড়া শেষ হওয়ার উনি দোকান থেকে বাইরে হয়ে যাবেন এই সময় ওনাকে এই টাকাগুলি ফেরত দেওয়া হয় এইগুলি ইন্স্যুরেন্সের মতো হয়। আর এই আপনার যে প্রশ্নটি হলো এই টাকাগুলির উপরে জাকাত আছে কিনা, প্রথম যেটা বিষয়টি হলো এই অ্যাডভান্স যত টাকাগুলি দেওয়া হয় এই টাকাগুলিতে বাড়াটিয়ে যে দিয়েছেন ওই টাকাগুলি অ্যাডভান্স 10 লাখ টাকা আর মালিক যে নিছেন মালিক যেহেতু নিচ্ছেন এই টাকাগুলি উনি ব্যবহার করতে পারবেন না, যেহেতু এই টাকাগুলি ওনাকে দেওয়া হয় নাই, ওনাকে রাখা হয়েছে, ওনার কাছে রাখা হয়েছে অ্যাডভান্স, যেমন কোনো যদি পরে ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় অথবা কোনো একটা দুর্ঘটনা হয় যে পাড়াটিয়ে নিছে তাহলে এই টাকাগুলিতে কি উনি কেটে ফেলবেন। কিন্তু এই টাকাগুলি মালিক আছে উনি টাকাগুলি নিয়ে ব্যবহার করতে পারবেন না, ওনার জন্য ব্যবহার করা এটা হারাম, যেহেতু এই টাকাগুলি ওনাকে দেওয়া হয়নি ব্যবহার করার জন্য। আর তারপর এই বিষয়ের এই টাকাগুলি যে সময় উনি নিয়ে নেবেন, ফেরত নিয়ে নেবেন, ব্যবসায়ী যে ব্যক্তি উনি টাকাগুলি ফেরত যদি নিয়ে নেন তাহলে পুরো 1 বছরের জাকাতটি দিয়ে দিবেন। যদি বেশি 1 বছরের বেশি একজনের কাছে টাকা দিয়েছে ওনার কাছে 1 বছরের বেশি হয়ে গেছে তাহলে ওই টাকাগুলি উনি ফেরত নেওয়ার পরে 1 বছরের জাকাতটি দিয়ে দিবেন। এটা হলো মুজাম্মা আল করার আল ফিকহির ফাতোয়া। এটার জন্য যে টাকাগুলি নেওয়া হয়েছে, যে মালিকে যে টাকাগুলি নিয়েছেন উনি টাকাগুলি ব্যবহার করতে পারবেন না, আর এটা জায়েজ না। আর যে ব্যবসায়ী উনি বাড়া যত টাকা দিয়েছেন অ্যাডভান্স দিয়েছেন অ্যাডভান্স টাকাগুলি উনি যে সময় ওনার রিটার্ন আসে যাবে উনি রিটার্ন নিয়ে দিবেন, এই সময় টাকাগুলি রিটার্ন নেওয়ার পরে উনি 1 বছরের জাকাতটি দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।